হ্যালো বন্ধুরা, আজকে আমরা বইয়ের উপর মলাট লাগানো শিখব। তো বইকে মজবুত রাখার জন্য তো আমরা সাধারণত মলাট লাগিয়ে থাকি। তো আপনারা যারা শিখতে চান যে কীভাবে মলাট লাগাতে হয়, তার জন্য আমাদেরকে সবার প্রথমে একটা মলাট নিতে হবে। সেটা রোল মলাট বা বাঁশ মলাট যে কোনো রকম কিছু হতে পারে, এবং নিতে হবে একটা সেলোটেপ বা স্টেপলার, একটি কেচি বা চাকু, আমি এখানে দুটো নিয়েছি, এবং একটি স্কেল। ঠিক আছে, তো ফার্স্টে এগুলোকে আমরা সাইডে রেখে দিচ্ছি। আর ফার্স্টে আমরা এই রোল মলাটটিকে এইভাবে টান করে নেব এবং সেটাকে মাপ নিয়ে নেব যে আমাদের কতটুকু দরকার। তো এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে দেখুন সাইডে একটু করে জায়গা ছেড়ে দিবেন, মানে মলাটটাকে আমরা এক্সট্রা করে এইটুকু রাখবো। তারপরে আমরা সেটাকে কেটে নেব। মলাটটিকে আমরা এখানে একদম সমানভাবে ভাঁজ করে নেব, তার জন্য একটি মাপ করে নিলাম, এবং আমরা যাতে দু সাইডে একদম মাপ মতো থাকে তো সেই দিকটাও আমরা একটু দেখে নিচ্ছি, এবং এটিকে মাঝ বরাবর আমরা ভাঁজ করে দিলাম। আর এইখানে চাকু বা খিচির সাহায্যে আমরা সেই দাগ থেকে একদম সমানভাবে কেটে নেব। এই দেখুন, আর কেচি বা চাকু ব্যবহার করার সময় একটু সাবধানে করবেন। তো এখন আমাদের আর এই মলাটের রোলের দরকার নেই এই বইয়ের জন্য। তো আমরা এই যে টুকরাটুকু নিয়েছি মলাটের, তো সেটাকে ফার্স্টে দু ভাগে ভাগ করে নেব। এই যে এইভাবে আমরা দুটিকে একদম মিডিল থেকে আর কি ভাঁজ করে নিচ্ছি। ঠিক আছে, বাস। এবার এর উপরে আমরা বইটিকে রাখবো, রেখে একদম এই বইটিকে মানে দুই দিকের একদম মাঝখানে রাখবো। আর তাহলে দুই দিকেই আমাদের সমান জায়গা হয়ে গেল। তো এবার আমরা একটা স্কেলের সাহায্য নিয়ে এবং একটি চাকুর সাহায্যে এইখানে কাট লাগিয়ে নেব, এবং ঠিক সেম এইভাবেও একইভাবে আমরা এই সাইডেও কাট লাগিয়ে নেব। তাহলে আমাদের একদম বইয়ের মাপ বরাবর হয়ে গেল, তাই তো? তো এটিকে আপনারাও একদম খেয়াল রেখে করবেন, যাতে খুবই বেশি না হয় এবং যাতে কমও না হয়। এইভাবে আমাদেরকে কাট লাগিয়ে নিতে হবে, মানে মিডিল থেকে আর কি। তো এবার আমরা একটি কেচির সাহায্যে এই কাট লাগানো কোনাটুকু এই সাইডে কেটে নেব। তো আমরা এটিকে ঠিক অপর সাইডেও আমরা এইভাবেই কেটে নিচ্ছি। আর চাকু বা কেচি ব্যবহার করার সময় অবশ্যই সাবধানে করবেন। ব্যাস, তো এটাকে কাটার পর আমাদের মলাটের যে পেপারটি রয়েছে সেটা কিছুটা এইরকম দেখতে হবে। এবার আমরা আবার বইটিকে নিয়ে নিচ্ছি। তো এইখানে ফার্স্টে বইয়ের কভারের মতো আমরা ধরবো, আর ঠিক বইটিকে এইভাবে ঢুকিয়ে দেবো। ব্যাস, একদম এখানে মাপ মতন রাখতে হবে, ঠিক আছে, যাতে দুদিকে আমাদের মলাটটা একদম সমান মাপে থাকে। এই যে, তো এই যদি মাপ ঠিকঠাক না আসে তো আমরা এটিকে আবার 1 থেকে 2 বার হাত দিয়ে ঠিকঠাকভাবে মাপ করে নেব। ব্যাস, এবার আমরা এই একদম দাগ বরাবর একটি আঙুল দিয়ে হালকা করে প্রেশার করে, মানে এটাকে শুধুমাত্র দাগ তৈরি করব। তারপরে একটা পেপারের নিচে, মানে বইয়ের যে প্রথম কভার তার নিচে এটিকে উল্টো করে এইভাবে ভাঁজ করে দেব। তো এটিকে ভাঁজ করে আমরা হাত দিয়ে এটিকে টান করে নিচ্ছি, এবং আমাদের ঠিক এইভাবেই তার বইটির উল্টো দিকেও আমাদের এইভাবেই কাজ করতে হবে। এখানেও আমরা সিম্পলি এইভাবে আঙুল দিয়ে ভাঁজ করে নিচ্ছি, আর এখানে তারপরে ভাঁজ করে রেখে দেবো। ব্যাস, খুব ভালো হয়েছে। এবার আমাদের এই বইয়ের উপর সাইডে এবং নিচের সাইডে, সেটা সামনেও এবং পেছনেও আমরা এইভাবে ঠিকঠাকভাবে করে নেব। তো এটিকেও আমরা প্রেশার লাগিয়ে একদম মাপ মতন করে নিচ্ছি, যাতে মলাটটি কোনোভাবেই লুজ অথবা টাইট না হয়। তো বইটিকে ঘুরিয়ে আমরা ঠিক অপর সাইডেও এরকমভাবেই প্রেশার দিয়ে কাজ করে নেব। ব্যাস, আমাদের এই সাইডটা একদম কমপ্লিট। এবার এটির উল্টো দিকেও আমরা ঠিক একইভাবে এভাবে করে নেব। আর খেয়াল রাখতে হবে যাতে এক্সট্রা প্লাস্টিকগুলো বেরিয়ে না আসে, মানে কর্নারগুলো। তো সেটি যাতে পরবর্তীতেও বেরিয়ে না আসে, তার জন্য কি করতে হবে আমরা ভিডিওর সামনে দেখব আরও। এটিকেও আমরা ভাঁজ করে ভরে দিচ্ছি ভেতরে। ব্যাস, এই যে এই কর্নারগুলো যে বেরিয়ে রয়েছে, আমি এই কর্নারের কথা বলছিলাম। তো সেটিকে কিভাবে ঠিক করতে হয় আমরা এই ভিডিওর পরের স্টেপে দেখব। তো সবার প্রথমে আমাদের এইভাবে হয়ে গেল। হ্যাঁ, এবার আমরা আবার নিয়ে নিচ্ছি একটি সেলোটেপ, মানে যেটা ফার্স্টে দেখালাম, আর একটি পেপার ওয়েট, আর এখান থেকে আমরা সেলোটেপের টুকরোগুলো কেটে নিচ্ছি ছোট ছোট করে। তো সবার ফার্স্টে এগুলোকে সরিয়ে এই যে পেপার ওয়েটটাকে আমরা একদম সবার নিচের পেজ যেটা আছে একদম এখানে দিয়ে দিচ্ছি, যাতে আমরা বইয়ের যে পেপারগুলো রয়েছে আর যে মেন কভার সেটার মধ্যে ফাঁকা রাখতে পারি। আর এবং একটা সেলোটেপের টুকরো নিয়ে আমরা এখানে এইভাবে সেটে দেবো। ক্যামেরাতে হয়তো দেখতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু এর ভেতরে আপনারা সহজেই পারবেন। এর পরের ধাপে আমরা দেখাচ্ছি কিভাবে সারতে হয়। তো আমরা আবার একটি টুকরো নিয়ে নিয়েছি, আর এই যে এখানে এইভাবে একটা সেলোটেপকে নিয়ে সেটে দিতে হবে। আপনারা এখানে চাইলে স্টেপলারও ব্যবহার করতে পারেন। ঠিক এভাবে আমরা এখানে 1 2 3 টোটাল 3টে সেলোটেপ মেরে দিচ্ছি। আর এর উপরে আর নিচে, মানে বইয়ের যে এই দুটো কর্নার খোলা থাকলো, এই দুটোকে আমরা একটু পরে করব। ফার্স্টে আমরা মলাটের দু সাইডটা টান করে রেখে দেওয়ার চেষ্টা করব।
তো এটাকে ফার্স্টে এইভাবে রেখে দিলাম এবং এই যে বইয়ের সামনের দিকটা এটিকে একদম উল্টে দেবো আর নিচে নিয়ে আসবো। তারপর আবার সেম একইভাবে পেপার ওয়েটটিকে ঢুকিয়ে নিচ্ছি। তারপর একটা সেলো টেপের টুকরো নেব আর এখানে আমরা চিপকে দেবো। আপনারা স্টেপলার ব্যবহার করতে পারেন, কিন্তু এই ধরনের মলাটের ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন যে যাতে মলাটগুলো ছিঁড়ে না যায়। তার জন্য আমি রেকমেন্ড করব যে আপনারা এই ধরনের সেলো টেপই ব্যবহার করুন। আর হ্যাঁ, এখানেও আমরা তিনটে করে সেলো টেপ সেটে নেব। ব্যাস, আমাদের দুই সাইডে যেটা ছিল সেটা কমপ্লিট। এবার আমাদের এই বইয়ের যে উপরের অংশ এবং নিচের অংশের যেটুকু বাকি রয়েছে সেগুলোকে টান করে করতে হবে। আর এই দুটো সাইডে আমরা ফার্স্টে করলাম যাতে একদম দুই সাইডের মাপটা একদম ঠিকঠাকভাবে হয়। এবার আমরা বইটাকে এইভাবে হালকা করে খুলে নেব এবং এই যে প্লাস্টিকের যে কর্নারগুলো বাইরে থেকে বেরিয়ে যাচ্ছিল, তো সেগুলোকে আমরা ঢাকার জন্য এইভাবে কর্নারগুলোকে ভাঁজ করে দেব। তাহলে এতে মলাটের সৌন্দর্যটাও বাড়বে এবং মলাটটা একদম স্ট্রং হবে। আর তারপর আমরা এটিকে এইভাবে ভাঁজ করে দেব। ব্যাস, আমাদের মলাটটা এখন দেখতে অনেকটাই ক্লাসি লাগবে এবং সেটিকে আমরা পেপার ওয়েট দিয়ে হালকা করে প্রেস করে এক টুকরো সেলো টেপ নিয়ে আমরা এটিকে এইভাবে সেটে দিচ্ছি। ব্যাস, এবার আরেকটি টুকরো নেব। তার আগে আমরা পেপার ওয়েটকে একটু উপরে রাখলাম যাতে পেজটি ভাঁজ হয়ে না যায়। তো এখানে আমরা আবার সেলো টেপ মেরে দিচ্ছি। আর হ্যাঁ, এক্ষেত্রে আমরা তিনটে করে সেলো টেপ লাগিয়েছি, কারণ একটা বই তো আমরা অনেক দিন ব্যবহার করি, তার জন্য আমাদের বইয়ের যে কভার বা মলাট রয়েছে সেগুলোকে আমাদের স্ট্রং করা দরকার। এবং ঠিক এইভাবেই আমরা এই অপর সাইডেও করে নিচ্ছি খুব তাড়াতাড়ি। ব্যাস, এখানে আমাদের বইয়ের মলাটটি লাগানো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমরা দেখতেই পাচ্ছি যে কত সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে আমাদের মলাটটি। আর হ্যাঁ, এবার আমাদের বইটি ব্যবহার করার জন্য একদম রেডি। আর মলাট লাগালে আর কি বইয়ের যে ক্ষমতা সেটি আরও বেড়ে যায়। তো আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।